নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা আসলে কি এখন আমি বলবো না, গিয়েই দেখতে পাবেন। আর আমি কিন্তু এইমাত্র বাইরে থেকে আসছি। আর বাইরে থেকে আসার পরেই মিঠু দিশামণি খুব পাগলামি করছে যে মা চলো আমরা মিঠুর যে হাজবেন্ড টমি তাদের বাসায় যাই। আসলে ওখানে অনেক বিড়াল আছে। আর দেখুন মিঠু কোথায় আছে। মিঠু, হ্যাঁ, আর মিঠু কিন্তু এখন সে এখন খুবই শান্ত, একজন মানুষ, শান্ত মনে হচ্ছে দেখে, কিন্তু তারপরেও শান্ত না। দেখুন সে অনেক রাগী, দেখেন কিভাবে থাপড়ায় দেয়। তা চলুন আমরা ওই বাসায় যাই, গিয়ে দেখে আসি। আমরা বিড়ালের বাসায় চলে আসছি, আর তারা উপর থেকে আমাদের চাবি ফেলে দিয়েছে, এখন গেটটা খুলেছে। এই যে আমরা উঠছি বিড়াল দেখার জন্য, কারণ আমরা যে ভিডিও করছি তারা কিন্তু জানে না যে আসলে আমরা তাদের এই বিড়াল দিয়ে একটা ব্লগ করবো। এমনি বলেছিলাম অনেকদিন আগে, কিন্তু তারা কিন্তু জানে না আজকে সেই দিন। আমরা ওই বাসায় প্রবেশ করছি। কই বাহিনীগুলো কই? এই যে এটা কি, এটার নাম কি? চিনি। চিনি। আর দিশামণি কোলে নিয়েছে কাকে? কালটু। আর এই যে মিঠুর হাজবেন্ড কিন্তু এটা। সব এখানে 5টা বিড়াল আছে, তাই না? এই যে সব দেখেন দিদিরা কতটা প্রোটেকশন দিয়ে রাখছে বিড়ালের জন্য। ঠিক আমাদের মতো, আমাদের তো একটা, আমরা এই যে গ্লাস কিন্তু সবসময় বন্ধ করে রাখি, আর দিদিরা এই যে প্রোটেকশন বেড়া দিয়ে রাখছে। আর এখানে তারা তো সোফায় যেখানে সেখানে সোফার এই যে কাভারের এগুলো উঠায় ফেলে, এর জন্য এই যে পলিথিন দিয়ে রাখছে। দেখুন অবস্থা, পলিথিনে নিয়ে ওরা আবার কাপড় দিয়ে রাখছে যেন ওরা এই যে ছোটোগুলো করতে না পারে। তারপরেও দেখুন একটা পশুর প্রতি ভালোবাসা। এই যে এটা হচ্ছে পুচু। তাদের কিন্তু অনেক পাখিও আছে। এই যে পাখিগুলো ঢাকা আছে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে। এই যে একটু খুলতে পারি? এই যে অনেক পাখি এখানে, কতটা প্রাণী বা পাখি পশু প্রেমী হলে এতটা ই করা যায়। লাইটটা দাও, যত্ন করে এটা করা যায়। এত কষ্ট করে দিচ্ছ কেন? থাক, সমস্যা নেই। ও আচ্ছা, এই যে সরি, এই যে এখানে কত জোড়া পাখি আছে। এখানে কি কি পাখি আছে? এগুলা সব বাজরেগার। আমিও কিছুদিনের ভিতরেই দেখবেন আমার ঘরে পাখি আছে, কারণ তারা আমাকে এক জোড়া পাখি দিতে চেয়েছে। আর আমিও কয়েকদিন পরে এই যে তাদের কোনো ভাই বোন হলে আমি এইগুলা নিয়ে যাব, একটা 2টা নিয়ে যাব। কারণ মিঠু এতটাই ক্ষিপ্র যে তারে মানানো আমাদের পক্ষে কঠিন হয়ে গেছে। এই যে ও মা, কি খবর? দেখি দেখি। এই যে বাচ্চার জন্য দিদি কি কি করে? দিদি আপনার অনেক কষ্ট হয়, তাই না? কয়বার খেতে দেন? এই খাওয়া 5 বছরবার খাই। 5 বছর না? আর ওদেরকে আপনি তো পেট পয়েন্টে রেগুলার দেখান, তাই না? আর খরচ তো ওরা কি কি খেতে পছন্দ করে? ওরা ইলিশ মাছ খায়,
আর মুরগি বেশি খাইতেছে না, মলা মাছটা বেশি পছন্দ করে। বলো। হ্যাঁ। দেখুন যে আমরা ইলিশ মাছ খেতে পারি না, কিন্তু বিড়ালদের জন্য কিন্তু দিদি ইলিশ মাছটা এনে দেয়। পিসিটারে নিয়ে যা দেখাই বুঝছেন, ও সারা সেদিন জিজ্ঞেস করতেছে যে তোমরা ইলিশ মাছ আর মানে মেয়ের ইলিশ মাছ খাও, কয় না আমরা ওদের ইলিশ মাছ। এই যে টমি কই, টমি এই যে এদিকে আসো তো, এদিকে আসো দিশা, টমিকে নিয়ে আসো তো। বাথরুম করছে তো করবে না আসতেছি। কারণ যে সব থেকে ছোট পুস্কো, সে কিন্তু মানে বিকাল বিকাল না রাত মানে ভোর 5টায় পায়খানা করে, দিদি তারে কোলে নিয়ে গিয়ে মানে বসায় পায়খানা করে। মানে একটা ছোট বাচ্চার থেকেও তাদের এই বিড়াল নিয়ে তাদের বেশি কাজ করতে হয়। আর কতটা ভালোবাসা, মানে বাচ্চাকেও মানুষ নিজের বাচ্চাকেও এতটা ভালোবাসে না, তারা এই বিড়াল শাবকদের যেরকম ভালোবাসে দেখুন। আর এই বিড়ালের জন্য কিন্তু দিদিরা বাড়িতেও যায় না, কারণ এতগুলো বিড়ালকে তারা কিভাবে নিয়ে যাবে, তারা অনেক দূরে তাদের দেশের বাড়ি। এই যে পুষু পুষু এর নাম পাগলু, তাই না? আরো পাগলু বলে দিদি ওকে। টমি আমার পুষ্প বলে যা দেখে। এই যে টমি, এই যে মিঠুর হাজবেন্ড, এইটা কিন্তু ও অনেকদিন আমাকে দেখে না, তার জন্য আমাকে দেখছে। কি তুমি চেনো নাই আমাকে? আরেকটা বিড়াল এখানে। এই যে তুমি চিনছো না আমাকে? ও শোনা, একটু চিনছো না? কেন চিনছো না? আহারে, তুমি আমার কোলের ভিতর থাকতে না, ভুলে গেছো? হ্যাঁ, তোমার ভাই সকালে নিয়ে যায় ছাদে নিয়ে যায়। এর কে? ও টুনটুনি। এই যে টুনটুনি, এই যে টুনটুনি, মানে মানে টুনটুনি, এই যে টুনটুনি, কি হয়েছে তোমার? ও বাবা। আর এই যে দিশামণি, যে আসার জন্য পাগল, এটা ও বলে এটা হচ্ছে ক্যাট হাউস, মানে এখানে অনেক বিড়াল। ও এসে এটা দেখছে। এই যে পাগলু পুস্কু দিদি ওদের নাম রাখছে। এই যে কালটু, শুধু বাইরে যেতে চাই, তাই না? হ্যাঁ, ছাদে সকালবেলা পাগল হয় বুঝছেন, যতক্ষণ নিয়ে যাবা না সারাদিন দরজার কাছে আবার পিছনে এরকম করবে। সকালে একটু ছাদ থেকে ঘুরে আনলে আবার ঘোরাঘুরি করতে ইচ্ছা করে তাদের। হ্যাঁ, ছাদে যাবে প্রতিদিন সকালে ছাদে নিয়ে যাবে, পাগল হয়ে যায়। মানে আমার পিছনে আমি জেনে যাবো সেই নেই সেখানে। তারা সবই বোঝে, প্রাণী হলে কি হয়, কথা বলতে পারে না, কিন্তু তাদের মানে তারা এমনটা ইমোশনাল যা মানুষের থেকেও বেশি আমার মনে হয়। তারা আদর ভালোবাসা সবই বোঝে। তোমার নাম ভাত থাকে উঠে আর যে খিদে লাগে ওর মা থাকে যে ছাদে। এই যে কারণ তারা নতুন, মানে আগে আসছে অবশ্য দিশা, তারপরেও তারা আসলে মানে ঘ্রাণ নেয় যে পরিচিত কিনা। আর এই কাপড়টা মানে হয়তো অনেকেই ভাবছেন কেন ওই বিছানার উপরে এইগুলা, এই যে এইটা কিন্তু বিছানার মানে বেডশিট, আর এইটা হচ্ছে আরেকটা বেডশিট এখানে দিয়া। কারণ তারা ওই যে পটি করে আসার পরে এখানে পা মোছার পরে লাফ দিয়ে এখানে ওঠে। আর এখানে দিদির 2 মেয়ে থাকে আর ওরা থাকে, ওদের জন্য কম্বল আছে, তাদের জন্য কম্বল, এক বিছানায় 5টা বিড়াল প্লাস দিদির 2 মেয়ে থাকে। ওই ভাবে এই যে মাথাখানে এরকম করে দিয়ে রাখি বুঝছো, এই যে এইভাবে জোরে রাখি বুঝছেন, ও একটু নড়াচড়া করে নাই পিছিয়ে ঘুমাচ্ছে না? হ্যাঁ, ঘুমায় না, যাক নাই, চোখ দিয়ে দেখবে বুঝছেন, এইরকম করে রাখবো, কি সুন্দর বসে থাকে, একটু নড়াচড়া করে নাই, কিচ্ছু না। মানে ক্ষুধা লাগলে খালি খাওয়া আর ঘুম, এরকম করে বসে থাকবে সুন্দর করে। এই যে আস্তে দেখে এই যে সবাই আছে এখানে। হয়েছে, আসবো সবাই না, ও আরেকজন নাই না? না, 2 জন আছে। ওই যে ওই না কয়জন, এই যে উপরে আরেকজন। এখন আমাদের বিদায়ের পালা, আমরা এখন টমির জামাই বাড়ি থেকে বাসায় চলে যাচ্ছি। দিদি ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, এই ঠিক আছে, উপমা ভালো থেকো। হ্যাঁ, আর ঠিক মতো লেখাপড়া করো, কারণ সে এইচএসসি ক্যান্ডিডেট। হ্যাঁ দিদি, আবার আসবো সময় করে। হ্যাঁ অবশ্যই আসবো। এই যে
সব কারণ আমরা বাইরে যাচ্ছি দেখে তারা বুঝতে পারছে, এখন তারা ওই যে যেতে চাচ্ছে আমাদের। পড়া দেখলে এই যে বুঝতে এই পারে, যে তারা কাপড় পরা দেখলেই মানে এই যে এই যে এই যে এই যে বুঝতে পারে। হ্যাঁ? গেট খুলবে। টাটা টাটা। না যাওয়া যাবে না, তোমাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। যে কাপড় পরবে এই যে। বুঝতে পারে যে ওরা যে বাইরে যাবে।